স্টপার সেই সালাউদ্দিন তিনি যেভাবে দাঁড়িয়ে রয়েছেন, রক্ষণ ভাগের প্লেয়ার সালাউদ্দিন, মাদাইপুর দলের গোলরক্ষক সাধু বলটাকে উঁচু করে তুলে মারছেন, সেখানে ওই জাদু বলটাকে তিনি ক্লিয়ার করলেন। 9 নম্বর জার্সি ধারী সেখান থেকে বল বাড়ানোর লক্ষ্যে এবার উদিত এবং সালাউদ্দিন বল বাড়িয়েছিলেন, ব্যাকপ্যাক করেছিলেন। ওই কিরণ বীর প্রস্তুত ছিলেন, জাদু মাইনাস করেছেন, সেখানে সালাউদ্দিন পাস করেছেন ওই 9 নম্বর জার্সি পরিহিত ঝন্টু, সেখান থেকে চন্দন, কিন্তু মিস পাস হয়েছে, বছর গেল আউটলাইনের বাইরে, সেখানে 0-0 থ্রোয়িং। ওই 8 নম্বর জার্সি ধারী যিনি রয়েছেন বুবুর বলটি পাস করেছেন, ব্যাক পাস হয়েছে, সেখানে রক্ষণ ভাগের বিলাইকে প্র্যাকটিস করেছেন, খুব সুন্দরভাবে পাসটি তিনি দিয়েছিলেন। এবারে কিন্তু বাঁ দিক থেকে আক্রমণের চেষ্টা, পাল্লা শট করেছিলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। কিরণ বীর বল বাড়িয়েছেন সালাউদ্দিনের উদ্দেশ্যে, সেখান থেকে এখন সালাউদ্দিনের পায়ে বল বাড়িয়েছেন ডান দিকে 7 নম্বর জার্সি পরিহিত যিনি রয়েছেন ওটা আগিয়ে চলে এসেছিলেন, ওখানে যারা ডিফেন্ডার রয়েছে তিনারা বলটাকে ছেড়ে দিলেন, আমার আউটলাইনে বাড়ি বল চলে যায়, সেখানে গোল কিক দিয়ে শুরু হবে। মাদারপুর দলের গোলরক্ষক জার্সি নম্বর 0 সাধু বল বাড়িয়েছেন ওই উদিতের লক্ষ্যে, সেখানে বলটা ঠিকঠাকভাবে তিনি ধরতে পারলেন না, জাদু আবার উদিত কেড়ে দিয়েছেন, বলটাকে দারুণভাবে ঢুকে পড়ছেন। দেখুন বলটা কীভাবে ডান দিক থেকে ঢুকে পড়েছেন, ওই 8 নম্বর সুক্রোস আসতে পারছে না, কিন্তু এবার ওই 11 নম্বর ছিলেন, কিন্তু এত দুর্বল শটে গোল করা সম্ভব নয়। 9 নম্বর জার্সি ধারী ঝন্টু ব্যাক পাস করেছেন সালাউদ্দিনকে, খুব ঠান্ডা মেজাজের পেছনে সালাউদ্দিন থেকে দেখা যাক বলটা কি করেন, তিনি কোচ আসতে পারে কিনা, নিজে ঢোকার চেষ্টা করেছেন কিন্তু বাধা দিয়েছেন ওখানে 6 নম্বর জার্সি ধারী রাহুল, ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি ঢুকতে পারলেন না। ওই বাপের শটটি তিনি নেবেন, দেখা যাক শেষ হাসিটা কে হাসেন, শটটি নিয়েছিলেন কিন্তু ওই মাথাতে লেগে বল আবার ব্যাক এসছে, সেখান থেকে এবার কিন্তু 9 নম্বর জার্সি ধারী চার নম্বর জার্সি ধারী মহান থ্রোয়িং করতে এসছেন, থ্রোয়িং করেছেন, বল কাকে দেবেন, বল বাড়িয়েছেন ওই উদিতের উদ্দেশ্যে, সেখানে বল তিনি ধরেছেন, বলটাকে পাস করেছেন ডান দিক থেকে, বা নিজেই ঢোকার চেষ্টা কিন্তু করে ইয়োলো রয়েছে, ব্যাক পাস করেছেন, এখনো কিন্তু নিরাপদ নয়। ওই 6 নম্বর জার্সিতে রাহুল, তার পায়ে 2-2খানা করলো সেই আগের ম্যাচে, এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে কেউ ফিনিশ করতে পারছে না। বল বাড়িয়েছেন হালকা করেছিলেন, সেখানে ওই সালাউদ্দিন প্রস্তুত ছিলেন, খুব সুন্দরভাবে দ্রুত গতিতে ছুটেছেন, এখন কিন্তু নিরাপদ নয়। আবারও কিন্তু ওই উদিত 10 নম্বর জার্সি পরিহিত নিজেই তার পায়ে বল হোল্ড করে ফেলেছেন, আবারও কিন্তু ঢোকার চেষ্টা, দুটো ম্যানকে কাটিয়ে ঢোকার চেষ্টা, ডান দিক থেকে আক্রমণ সানিয়েছেন কিন্তু দুটি ম্যান রয়েছে তার কাছে। 6 নম্বর জার্সি ধারী বল কেড়ে নিয়েছেন রাহুল, বল বাড়িয়েছেন, সেখানে স্টপার যিনি রয়েছেন ক্লিয়ার করলেন, দেখুন কিভাবে ছুটে এসছেন, কাউন্টার অ্যাটাকে খেলার চেষ্টা করেছিলেন কিন্তু বাধা দেবেন, সেখানে দুটি স্টপার রয়েছে। উদিত তার খেলার প্রশংসনীয়, আজ যেভাবে তিনি গোটা মাঠটা জুড়ে ছুটে বেড়াচ্ছেন, এই উদিত অনেক কমে এসছে, সেখানে সালাউদ্দিনকে পার করার চেষ্টা করেছিলেন কিন্তু সুন্দরভাবে দেখুন কীভাবে তিনি ব্যাক ক্লিক করেছিলেন পেছন থেকে পা বাড়িয়ে,
সুযোগ এসে যেত, কিন্তু অনবদ্য ডিফেন্ডিং করছেন সালাউদ্দিন। 9 নম্বর জার্সি ধরে ঝন্টু বল বাড়িয়েছেন ওই ইয়োলোকে, সেখান থেকে 14 নম্বর জার্সি ধারী যিনি ছিলেন রূপলা লম্বা করে তুলে মেরেছেন, ওখানে হেড করে গোলরক্ষক যিনি রয়েছেন সাধু। থেকে দেখা যাক আক্রমণকে ক্রস করবেন, কিন্তু না, বলটি কোথায় বাড়ালেন 14 নম্বর জার্সি ধারী। এখনও কিন্তু দূরপাল্লা শট নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শটটা ঠিকঠাকভাবে কানেক্ট করতে পারলেন না। এদিকে কাউন্টার, এটা ডান দিক থেকে দেখা যাক বল ক্রস করবেন, জোরালো শট, কিন্তু দুরন্ত গতিতে শটটি নিয়েছিলেন গোলরক্ষক ছাপিয়ে করেছিলেন গোলের উপরে, কিন্তু এদিকে যিনি উইংসে খেলছেন তিনি অনেকটা নিচে নেমে রয়েছেন। তো গতিতে এখনো কিন্তু বাদশাকে কিন্তু বলতে ধরে নিয়েছেন এখানে অনায়াসে এই গোলরক্ষক কিরণবীর। খেলা কিন্তু জমে উঠেছে অন্তিম লগ্নে, যে কোনো সময় হুইসেল বাজতে পারে। খেলা ফলাফল 0-0, ফাইনালের মতনই হচ্ছে, কেউ কাউকে কিন্তু গোল করতে পারেনি। দুটো টিমে কিন্তু তুল্যমূল্যভাবে লড়ে যাচ্ছেন। এদিক থেকে আফতাব নিজে দেখুন কিভাবে তার গতি রয়েছে পায়ে, ডান দিক থেকে ঢোকার চেষ্টা করেছিলেন। খেলার পরিসীমিত করেছে মাঠের বাইরে থেকেই, দেখুন বলটা দেন গো, যে দর্শকের কাছে বলটা রয়েছে পশ্চিম সাইডে বলটাকে দিয়ে দেন, যে দর্শকের কাছে বল রয়েছে বলটাকে দিয়ে দেন। মাঠের বাইরে থেকে দেখুন, কোনো দর্শক ঢুকবেন না, মাঠের বাইরে থেকে দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন, একটাও দর্শক ঢুকবেন না। মাঠে কেবলমাত্র মালিক একজন যিনি রয়েছেন কর্ণধার, তিনি শুধু ঢুকবেন। বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এতক্ষণ ধৈর্য ধরে খেলা দেখলেন,